মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমের প্রাণ জোড়াতে গরমের একটা তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সকলের প্রিয় তেঁতুলের আচার। আর এই তেঁতুলের আচারটা এতটা টেস্টি যে ভাতের পাতে যদি লাস্টে একটু খাওয়া যায় তাহলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আশা করছি আজকে তেঁতুলের আচার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে তেঁতুলের আচারটা তৈরি করি। এই দেখুন, এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। আর তেঁতুলের দেখুন উপরে খোসাটা ছাড়িয়ে ভিতরে বীজটা কিন্তু বের করে দিয়েছি। উনানটাই যে ধরিয়ে নিয়েছি, এখন কড়াইতে জল দিয়ে একটু জল গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, তেঁতুলটাকে এখন উষ্ণ গরম জলে ভিজিয়ে দেবো। তেঁতুলের আচারের মশলাটা এখন রেডি করে নেব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলা একটু ভেজে নেব। মশলাটা যে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে, এখন নামিয়ে নেব। ভাজা মশলাটাকে এখন গুঁড়ো করে নেব। তেঁতুলের আচার করার জন্য কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি আখের গুড় 500 গ্রাম। গুড়টা ফুটে গেছে, এখন ভেজানো তেঁতুলটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন তেঁতুলের আচারটা কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত দারুণ এসছে। তেঁতুলের আচারটা রেডি হয়ে গেছে, এখন ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়াতে তেঁতুলের আচারের স্বাদটাই বদলে যাবে। ভালো করে যে মিশিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। এই দেখুন তেঁতুলের আচারটা কত সুন্দর হয়েছে, একদম গামাখা গামাখা, দারুণ লাগবে খেতে, দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন, দেখলেন তো কত সহজে একটা কত সুন্দর তেঁতুলের আচার রেডি করে ফেলেছি। আমার এই তেঁতুলের আচারটা যদি এয়ারটাইট বয়মে যত্ন সহকারে রাখা হয় তাহলে কিন্তু চোখ বুজে 1 বছর ভালো থাকবে। আমার এই তেঁতুলের আচার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।